এবছরের ১৯ ফেব্রুয়ারির এক সিসিটিভির ফুটেজের বিষয়ে অভিযোগ ওঠে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ভবনে লিফলেট বিতরণ করছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের ২ কর্মী। বুয়েটের একজন কর্মচারীর উপস্থিতি টের পেয়ে প্রথমে সরে গেলেও পরে দ্রুত দরজার নিচ দিয়ে লিফলেট ছড়িয়ে কেটে পড়তে দেখা যায় তাদের। এছাড়া ভার্চুয়াল মাধ্যমেও সাংগঠনিক কার্যক্রম চালাতে থাকে হিজবুত তাহরীর। শিক্ষার্থীদের একাডেমিক ইমেইল আইডিতে পাঠানো হয় দাওয়াতি বার্তা। খুবই কনফিডেন্সিয়াল একটা বিষয়, এটা একাডেমিক মেইল অ্যাড্রেস, এইটা কাউকে দেওয়া হয় না। এই মেইলটা তাদের হাতে গিয়েছে, সেটা মোটেও কাম্য নয়। অভিযোগ আছে নিয়মতান্ত্রিক রাজনীতি বন্ধের সুযোগে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সমিতির ব্যানারে কার্যক্রম চালাতে থাকে জামায়াতের ছাত্র সংগঠন ছাত্র শিবির। গত বছরের জুলাইয়ে শিক্ষা সফরের নামে টাঙ্গুয়ার হাওরে গোপন বৈঠকের সময় ধরা পড়ে ৩৪ জন শিবির কর্মী। এর মধ্যে ২৪ জনই বুয়েটের শিক্ষার্থী, যারা এখনো তাদের একাডেমিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। উচ্চ আদালতের নির্দেশে ১ এপ্রিল থেকে ফিরেছে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি। এই কদিনে কি বন্ধ হয়েছে উগ্রবাদী ছাত্র সংগঠনগুলোর তৎপরতা? বুয়েটের যে নিষিদ্ধ সংগঠনগুলো আছে, হিজবুত তাহরীর বলেন বা জামায়াত শিবির, মানে সবই নিষিদ্ধ সংগঠন, এরা মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করতেছে। বুয়েটে যে জিনিসটা নিষিদ্ধ সেটা যেন কোনোভাবেই গ্রহণযোগ্যতা না পায় বা তারা যেন গোপনেও তাদের কার্যক্রম না চালাইতে পারে। বুয়েটে যে এর আগে যে ঘটনাগুলো ঘটছে, আবরার ফায়েদ ভাইয়ের হত্যা বা দীপ ভাইয়ের হত্যা, আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে বুয়েটে এরকম কোনো ধরনের ঘটনা পুনরায় না ঘটুক সেটাই চাই। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, রাজনীতি বন্ধের ৪ বছরে যে সক্ষমতা অর্জন করেছে ধর্মভিত্তিক সংগঠনগুলো, বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসন সক্রিয় না হলে তা নির্মূল করা সম্ভব নয়। এটা পুরোটাই সাম্প্রদায়িক রাজনীতি বা একপাক্ষিক অ্যান্টি আওয়ামী লীগ যারা রাজনীতি করে তারাই চালাচ্ছে। হিজবুত তাহরীর বা আপনার যে শিবিরের সন্ধ্যা যাদেরকে ধরা হয়েছে, ওদের কাউরেই কোনো গ্রুপ থেকে বয়কট করা হয় নাই, বাট আমাদের স্লাইড দেয়, পড়াশোনা দেয়, সবগুলো গ্রুপ থেকে আমাদেরকে বয়কট করছে। ২৪ জন কারেন্ট স্টুডেন্ট এখানে হয়, তাহলে এটা কেমনে বুয়েটের বাইরের ইস্যু হয়? আমাদের প্রশ্ন ছিল এটাই। আবরার ফাহাদ হত্যার পরে ৩ মাসের মতো ক্লাস অফ ছিল এবং ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে সবাই আন্দোলন করে। কিন্তু দীপ ভাইকে হত্যার পরে বা সোনিয়াপুকে হত্যার পরে তন্ময় আহমেদ ভাইকেও যখন হত্যা চেষ্টা করা হয়, তখনও তার বিরুদ্ধে বুয়েট প্রশাসন থেকে অথবা আমাদের ছাত্রদের পক্ষ থেকে কোনো আন্দোলন করা হয়নি। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। পুলিশ বলছে, প্রশাসন ও শিক্ষার্থীরা সহায়তা করলে বন্ধ করা অসম্ভব নয় উগ্রবাদী সংগঠনগুলোর কার্যক্রম। সবচেয়ে বেশি সহায়তা করতে পারে বুয়েটের কর্তৃপক্ষ, তা ওখানকার প্রশাসন বা সাধারণ ছাত্র যারা আছে, যারা জঙ্গিবাদী কার্যক্রম যারা পছন্দ করে না, তারাও যদি পুলিশের কাছে তথ্য দিয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এবং যারা তথ্য দিয়ে থাকবে তাদেরকে অবশ্যই আমরা সুরক্ষা দেব এবং তাদের নাম পরিচয় আমরা কখনোই প্রকাশ করব না। বুয়েট শিক্ষার্থীদের একটি অংশের দাবি, সব জেনেও নীরব ছিল কর্তৃপক্ষ। জানতে যোগাযোগের চেষ্টা করা হয় বুয়েটের ছাত্র কল্যাণ দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক অধ্যাপক মোহাম্মদ আশিকুর রহমানের সঙ্গে। বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে কদিন আগেই দেশের স্বনামধন্য একটি পত্রিকায় কলাম লিখেছিলেন তিনি, কিন্তু অসংখ্য ফোন এবং SMS কোনোটির উত্তরই দেননি তিনি। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।